মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টের কথা বলেছেন সেটা হচ্ছে হক। সেটা কি? হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? হক। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়াত অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, নাহকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে না। লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, রে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই। এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। গোটা জাতি জাহান্নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না। এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফালায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল
মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল না। মুসলমানেরা কি জাতি? খায়রে উমাম, ইমামে আকওয়াম। পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না। ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়। আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না, অনুরোধ জানাতে হয়। গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও। হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না। এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মারুফ, আমর, হুকুম, ওয়াদা, অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। मोल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। मौलवी साहेब मस्जिদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিজি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দে অস্থির হয়ে যায়। আরে বাপ রে, ডিসি দাওয়াত দিছে, কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন অর্ডার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। মানুষকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে যে ডাকে সেই ওয়ামান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতি সহজ সরল
দাওয়াত। আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন। সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন, আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার? ইসলাম কার? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না। ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয় এটা হলো, কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? বলেন না কয়টা? 4টা। তার একটা হলো কি? 2 নম্বরে কি? আমলে সালেহ। 3 নম্বরে কি? হকের দাওয়াত। 4 নম্বরে কি? সবর। সবর কোরআনে কারীমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সবর। আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে, তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্যটা ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেয়। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ়, অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে।